গভীর রজনীতে স্বামীর পাশের বালিশে মাথা দিয়ে মা যখন ঘুমায়, হঠাৎ করে পেটের মধ্য থেকে সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দেয়। মা আর ঘুমায় থাকতে পারে না, বসে যায়। স্বামী ডাক দিয়ে কয়, প্রাণের স্ত্রী কেন তুমি বসে গেলা? কয়, আমার নয়নের ধন কলিজার টুকরো নাড়াচাড়া করেছি। মা বসেছিল, আবার যখন কলিজার মধ্যে সন্তানটা লাথি মারে, বসা মার বসে থাকতে পারে না, মাটা দাঁড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? সেই মাকে আজকে কষ্ট দেই। সেই মা বৃদ্ধ হলে বুড়ি হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে বুড়া হয়ে যায়। ওরে কপাল পুরা বদনসিব, তোর জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষমান। কোরআনকে জিজ্ঞাসা করলেন, কোরআন বলো তো দেখি, বাবা মা সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করো, সৎ ব্যবহার করো। তোমার বাবা আমাকে তুমি সম্মান করো, ইজ্জত দাও। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম খুলেন, আল্লাহ তাআলা যেখানে তার হকের ব্যাপারে কথা বলেছেন, আল্লাহ তাআলা রব হয়ে যেখানে তার অধিকারের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বাবা মায়ের অধিকারের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? 1400 বছর আগে জাহেলিয়াতের যুগে আল্লাহর হাবিব যখন কোরআন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জাহেলিয়াতের যুগকে একটা স্বর্ণালী যুগে রূপান্তরিত করে দিয়েছে। ওই জামানার মধ্যে আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আমার থেকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পর হকদার কে? আল্লাহ নবী বলল, হিয়া উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন তোমার মা। সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন তোমার বাবা। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাইলাম আমার পক্ষ থেকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পর হকদারকে। আপনি একবার বললেই তো হতো বাবার কথা, একবার বললেই তো হতো মার কথা, কিন্তু আপনি মার কথা বললেন 3 বার, বাবার কথা বললেন একবার। কারণ কি? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তোর মা তোর জন্য এমন এমন কিন্তু অবদান রেখেছে, পৃথিবীর মানুষ তোর জন্য যে অবদানগুলো রাখে নাই, তোর জন্য যে কষ্টগুলো করে নাই। ও আমার যুবকেরা, যেই নেতার কথা শুনে আজকে বাবা মাকে কষ্ট দাও, বাবা মাকে উপেক্ষা করো, বাবা মাকে অসম্মানিত করো, খোদার কসম তোমার নেতা কিন্তু তোমার এই 3 অবদানের ক্ষেত্রে যারা পরিমাণ অবদান রাখে নাই, তোমার মা রেখেছে। আল্লাহ নবী এই হাদিসের মাধ্যমে যেটা বুঝাতে চেয়েছেন, মুহাদ্দিসিনে ইসলাম তারা এই হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন, মা আপনার জন্য কি কি কষ্ট করেছে। 1 নম্বর কষ্ট করেছি, একটা মা আপনাকে কমপক্ষে 10 মাস 10 দিন পর্যন্ত তার এই ছোট্ট পেটের মধ্যে জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি ইমরান মাহমুদ, আমি যাই হই আর নাই হই, আজকের জন্য তো আপনাদের একজন অতিথি। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাকে বলি, বাবা আপনার বাড়িতে আমাকে 3 দিন, ওরাও আর শুনতেছে, আপনার বাড়িতে আমাকে 3 দিন মেহমানদারি করাবেন, 3 দিন জায়গা দেন, আল্লাহি এখানে এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ হয়তো আমি পাবো না যে বলবে বা স্বইচ্ছাই সন্তুষ্ট চিত্তে বলবে, হুজুর আমার বাড়িতে আপনি 3 দিন অবস্থান করেন। আমার ভাইরা, দুনিয়ার এত বড় বিশাল ঘরের মধ্যে একজন অপরিচিত ব্যক্তিকে যদি 3 দিন জায়গা দিতে না পারি, একটা মা তার ছোট্ট একটা পেটের মধ্যে, ছোট্ট একটা উদরের মধ্যে আপনাকে আমাকে 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত জায়গা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আধুনিক বিজ্ঞান ডক্টর তারেক মাসউদ পাকিস্তানের ফার্স্ট ক্লাস
ডাক্তার যিনি ডাক্তার তারেক মাসুদ, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন একটা বাচ্চার যখন 7 মাস পূর্ণ হয়ে যায়, 7 মাস পূর্ণ হওয়ার সাথে সাথেই বাচ্চার আকৃতি, বাচ্চার দেহটা আর মায়ের দেহটা একেবারে সেম সেম হয়ে যায়, মায়ের রেহেমটা একেবারে সেম সেম হয়ে যায়। 7 মাস পেরিয়ে 8 মাসে যখন পদার্পণ করে, 8 মাসে পড়লে এক এক দিন করে যখন বাড়তে থাকে, বাচ্চাটাও একটু করে বাড়তে থাকে, বড় হতে থাকে। মায়ের পেটের মধ্যে আর জায়গা হয় না, আল্লাহ তাআলা ওই সন্তানের পাটাকে উঠায়া মায়ের কলিজার নিচে ফিট করে দেয়। ও বাবা, কাকে আপনি কষ্ট দেন? ও যুবক, কাকে তুমি বিদ্যা বলো, কাকে তুমি বুড়ি বলো, কাকে তুমি বুড়া বলো? কোন স্ত্রীর প্রেমে পাগল হইয়া, কোন শ্বশুর বাড়ির প্রেমে পাগল হইয়া তুমি তোমার বাবা মাকে বৃদ্ধ বয়সে ঘর থেকে লাথি মেরে বের করে দাও? কোন বাবা মায়ের অবদান ভুলে তুমি বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও? কুড়িগ্রামের সেই ঘটনাটা মনে পড়ে যায়। লক্ষ্য করলাম কুড়িগ্রামের এক কুলাঙ্গার সন্তান, তার মা বিছানায় প্রস্রাব করার কারণে স্ত্রী অভিযোগ করছে, স্বামী ঠান্ডা পানি দিয়ে প্রতিদিন তোমার মায়ের বিছানা ধুইতে আমার কষ্ট হয়। যুবক সাথে সাথে প্রচন্ড ক্ষিপ্ত গতিতে রাগ হয়ে বয়ের কথায় মাকে ঘর থেকে টেনে হেসড়ে বের করে, এমনকি ভিডিও দেখেছি মায়ের চুল ধরে পর্যন্ত টানতে টানতে বড় ঘর থেকে উঠানের মধ্যে ফেলে দিছে। শুধু ফেলে দিয়েই ক্ষান্ত হয় না আমার বাজানেরা, মনটাকে নরম করেন, কানটাকে খাড়া করে দেন। বানানো কোনো কথা বলছি না, ইউটিউবের মধ্যে সার্চ দেন, ফেসবুকের মধ্যে সার্চ দেন, পেয়ে যাবেন। কোলাঙ্গার সন্তান মাকে বাজো কোলে করে নিয়ে নদীর মধ্যে ফেলে দিয়ে আসলো, আর ধমকাতে ধমকাতে বলল, আরে বুড়ি, প্রস্রাব যত করার নদীর মধ্যে কর, আমার বউরে আর কষ্ট দিবি না। ও বাজান বলেন তো দেখি, এই সমস্ত সন্তানের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান না জাহান্নাম? আল্লাহর হাবিব বলেছে, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবী যত বড় মূল্যবান হন না কেন, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে জান্নাতের একটা চেয়ার কি কিনতে পারবেন? কথা বলেন না কেন? আর সেই গোটা জান্নাতটাকে আল্লাহ তাআলা একজন মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জান্নাত পেতে চাই। আল্লাহর নবী কয়, তুই তোর মার বেশি বেশি করে সেবা শুশ্রূষা কর, তুই তোর মায়ের খেদমত কর, তোর মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। এই জন্যই তো আল্লাহর হাবিব আরো বললেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। বাবা মা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমার বাজানেরা বোঝাতে চাচ্ছিলাম, বাংলাদেশের এক নাম করা বিশ্ববিদ্যালয়, নামটা বললে আপনারা চিনে যাবেন। সেই বিশ্ববিদ্যালয়ে একজন নাম করা প্রফেসর, বৃদ্ধ বয়সে উনি ওনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। মা প্রত্যেক দিন কাতর নয়নে চাতক পাখির মতো জানালা দিয়ে বাইরের দিকে তাকায় থাকে, কখন আমার সন্তান আসবে, আমার কলিজার টুকরার ধন আসবে, আর ওকে দেখে আমি আমার চোখের শীতলতা করব। একদিন চলে যায়, সন্তান আসে না। 1 মাস চলে যায়, সন্তান আসে না। 3 বছর পরে সন্তান গেছে মাকে দেখার জন্য বৃদ্ধাশ্রমে। বানায় বলছি না, কিতাব পড়েন, পত্রিকা পড়েন, ঘটনাগুলো পাবেন। 3 বছর পরে যখন প্রফেসর সাহেব মাকে দেখতে গেছে বৃদ্ধাশ্রমে, দেখা মাত্রই বৃদ্ধ মা খাট থেকে নেমে সন্তানটাকে জড়াই ধরে কপালের মধ্যে চুমু খায় আর বলে, সন্তান, আমি খাবার পাই আর না পাই, তোর চেহারাটা দেখলে আমার প্রাণটা ভরে যায়। সন্তান ধমক দিয়ে কয়, মা আমারে ছাড়ো। মা কয়, সন্তান এত দেরি করলি কেন? আমাকে বৃদ্ধাশ্রমে রাখছিস না, কোনো সমস্যা নাই, আমি দুঃখ করি না,
কিন্তু কয়েকদিন পরে পরে এসে কি আমাকে একটু দেখে যেতে পারিস না? সন্তান ধমক দেয়, কয় মা তুমি কি জানো না আমি অমুক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার সময়ের বড় দাম, আমি সময় পাই না তোমাকে দেখার মতো। মার চোখ দিয়ে পানি ঝরে আর ডাক দিয়ে কয়, সন্তান আমার মাথার উপর একটা ফ্যান, এই ফ্যানটা জাম ধরে গেছে, পাখাগুলো ঘুরে না, সুইচটা নষ্ট হয়ে গেছে। সন্তান রে, আমার মরার পরে তোর কাছে ওসিয়াত করে যাই, আমার মরার পরে এই পাখাটাকে, ফ্যানটাকে তুই একটু পরিবর্তন করবি, নতুন একটা ফ্যান লাগাবি। সন্তান ডাক দে কয়, মা বুঝলাম না কারিশমা, তুমি যদি মরেই যাও ফ্যানের দরকার কি? তোমার মরার আগে না হয় ফ্যান লাগালে, তুমি ফ্যানের বাতাস খেয়ে যেতে পারবে, তুমি যদি মরেই যাও ফ্যান লাগায় লাভ কি? মা ডাক দে বলে, সন্তান আমরা বৃদ্ধ মানুষ, আমরা আগেরকার জামানার মানুষ, আমরা আমাদের বৈধ টাকা দিয়ে হাড় ভাঙা পরিশ্রমের হালাল ইনকাম দিয়ে তোকে মানুষ করছি। তুই মানুষ হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে তুই তারপরেও আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছিস সন্তান। আর তুই তো হালাল হারাম যাচাই বাছাই না করেই কামাই করতেছিস, লক্ষ লক্ষ টাকা তোর সন্তানদের পিছনে ঢালতেছিস। ও সন্তান আমি দেখতে পাচ্ছি, মুরব্বী মানুষ আমার অভিজ্ঞতার আলোকে বলছি, তুই যদি আমার হালাল টাকার ইনকামের উপরে বড় হয়ে যদি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে পারিস, আমি দেখতে পাচ্ছি তোর হারাম টাকা দিয়ে যে সন্তানরা বড় হচ্ছে, সেদিন বেশি দূরে নয়, তোকেও টেনে হেসড়ে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে যাবে। আমার মুসলমানেরা, মা ডাক দিয়ে বলে, সন্তান আমরা আগেরকার জামানার মানুষ, তাল পাখা দিয়ে বাতাস নিয়েছি, প্রাকৃতিক বাতাসের মধ্যে গা জড়াইছি। আমাদের জামানায় তো ফ্যান ছিল না, এসি ছিল না, আমাদের জামানায় এয়ার কন্ডিশন ছিল না, কিন্তু তোকে তো বড় করছি ফ্যানের নিচে, এসির নিচে, এয়ার কন্ডিশনের নিচে। ও সন্তান আমি না হয় কষ্ট করে বাকি কয়টা দিন পার করে দেব, কিন্তু তুই যদি এই বৃদ্ধাশ্রমে আসিস, ফ্যান ছাড়া তুই এক মুহূর্ত কাটাতে পারবি না। এই জন্যই বলছিলাম বাজার, বাবা বড় আজিব এক নিয়ামত, বড় এক মহব্বতের খাজানা। না হয় মা তার সন্তানকে কেন 10 মাস 10 দিন তার পেটের মধ্যে জায়গা দিবে? কি করছেন আপনি? মার জন্য কি অবদান রাখছেন? কেন একজন মা তার সন্তানের মধ্যে, আরে বাবা আপনি একটা ইটের আদলা, একটা অর্ধেক ইট আপনার পেটের মধ্যে রশি দিয়া বান্দা কয়দিন রাখতে পারেন? আপনি দেখেন তো, কয়দিন রাখতে পারেন? আর একটা মা তার সন্তানকে 2.5 কেজি 3 কেজি ওজনের একটা বাচ্চাকে 1 দিন 2 দিন নয় 10 মাস পর্যন্ত জায়গা দিল, এটা মহাব্বত ছাড়া হতে পারে? আরো জোরে বলেন, মহাব্বত ছাড়া হতে পারে? সম্ভব। কথায় কথা মনে পড়ে যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা তার দয়া মায়া, তার মহাব্বত ভালোবাসা, মায়া প্রীতি বন্ধনের খাজানা থেকে সমগ্র ভালোবাসা, সমগ্র দয়া মায়াকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগ? কথা বলতে আমার সাথে, কত ভাগ? 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পরে আল্লাহ তাআলা 99 ভাগ দয়া মায়া নিজের কাছে রেখে দিয়েছে। বাকি থাকলো কয় ভাগ? এই 1 ভাগ ভালোবাসাকে আল্লাহ তাআলা আবারও 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করে আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ তাআলা দান করলেন। বাকি থাকলো কয় ভাগ? এই 1 ভাগ ভালোবাসাকে আল্লাহ তাআলা আবার 100 ভাগে ভাগ করলেন। 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা এই পৃথিবীর মাতৃজাতিকে দান করেছেন। বাকি থাকলো 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত সৃষ্টি আছে, যত মালায়েকা আছে, যত হাইওয়ানাত আছে, যত জিন্নাত আছে, যত ইনসানিয়াত আছে, আল্লাহ তাআলা সবার মাঝে সমভাবে বন্টন করে দিয়েছে। এই জন্যই তো মা 10 মাস 10 দিন পর্যন্ত তার বাচ্চাটাকে পেটের মধ্যে ধারণ করলো। আমার বাজানেরা, বলতেছিলাম সন্তানের পাটাকে যখন মায়ের কলিজার সাথে ফিট করে দিয়েছে, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, চাই চরমনার পীর হোক,
জামাতের আমির সাহেব হোক, সারসিনার পীর সাহেব হোক, আমাদের দেশের প্রধানমন্ত্রী ইউনূস সাহেব হোক, এমন একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। ডক্টর তারেক মাসউদ বলছে যে সবচেয়ে শান্ত সৃষ্ট মেজাজের বাচ্চা মায়ের পেটের মধ্যে সবচেয়ে কম নড়াচড়া করে, সেই বাচ্চাটাও তার মায়ের কলিজার মধ্যে কমপক্ষে 470 বার লাথি মেরেছে। গভীর রজনীতে স্বামীর পাশের বিছানায়, স্বামীর পাশের বালিশে মাথা দিয়ে মা যখন ঘুমায়, হঠাৎ করে পেটের মধ্য থেকে সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দেয়। মা আর ঘুমায় থাকতে পারে না, বসে যায়। স্বামী ডাক দিয়ে কয়, প্রাণের স্ত্রী কেন তুমি বসে গেলা? কয়, আমার নয়নের ধন কলিজার টুকরো নড়াচড়া করেছি। মা বসেছিল, আবার যখন কলিজার মধ্যে সন্তানটা লাথি মারে, বসা মার বসে থাকতে পারে না, মাটা দাঁড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? সেই মাকে আজকে কষ্ট দেই। সেই মা বৃদ্ধ হলে বুড়ি হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে বুড়া হয়ে যায়। ওরে কপাল পুরা বদনসিব, তোর জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষমান। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন, কথা দীর্ঘ করতে পারবো না, যেহেতু একটা নির্দিষ্ট সময় আমাকে দেয়া আছে আমার বাজানেরা। তাহলে 1 নম্বর কষ্ট মা করলো, তার সন্তানকে পেটের মধ্যে 1 দিন 2 দিন নয়, কমপক্ষে 10 থেকে 10 মাস 10 দিন পেটের মধ্যে জায়গা দিল। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, তোমার মা তোমার জন্য দ্বিতীয় যে কষ্টটা করেছে, এই কষ্টটা হলো তোমার মা নরমাল যেই প্রসাব বেদনা, এই প্রসাব বেদনার যন্ত্রণা তোমার মা সহ্য করেছে, পৃথিবীর কোনো মানুষ সহ্য করে নাই। বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে, একজন মা তার সন্তানকে প্রসব করার সময় যেই কষ্টটা নরমাল ডেলিভারির সময় সহ্য করে, এই কষ্টটা যদি সুঠাম দেহের 7 জন যুবকের উপরে ভাগ করে দেওয়া হয়, 7 জন যুবক প্রতিবন্ধী হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, এমনকি কেউ মারাও যেতে পারে। একটা মা তার বাচ্চাকে নরমাল ডেলিভারি করার সময় যে কষ্ট সহ্য করেছে, সেই মাকে আপনি কিভাবে কষ্ট দেন? সেই মাকে আপনি কিভাবে খাবার দেন না? মাহফিল থেকে ফিরে যান, এক টুকরা বাদাম নিয়ে যান, বিস্কিট নিয়ে যান, চানাচুর নিয়ে যান। কার জন্য? বইয়ের জন্য। কার জন্য? শালির জন্য। কার জন্য? নিজের বাচ্চার জন্য। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা ঘরের মধ্যে পড়ে আছে এক কোনায়, আহারে সেই বাবা মারে যায় একটু সালামও দেয় না, ডাকও দেয় না। কথা কন ঠিক কিনা? এরকম কপাল পোড়া সন্তান আছে, বাবা মা ঘরের মধ্যে কবে যে মরে গেছে, মরে পড়ে আছে, সন্তান জানেও না। এর মানে বাবা মার খোঁজ খবরই নেয় না সন্তান। কয়েকদিন আগে দেখলাম এক বৃদ্ধ মা ঘরের মধ্যে প্রস্রাব করে সেই প্রস্রাব জড়িত কাপড়গুলো দিয়ে পুরো শরীর একেবারে কিরায় খেয়ে ফেলছে। মানে ঘাম, প্রস্রাব, ময়লা, আবর্জনায় পুরো শরীরটা নষ্ট হয়ে গেছে, পুরো শরীরটা একেবারে পোকায় ধরছে, ঘায়ে পচরা হয়ে পুরো শরীর নষ্ট হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, আপনার কি কেউ খোঁজ খবর নেয় না? বলল, আমার কাছে কমপক্ষে 3 মাস আমার কোন আত্মীয় স্বজন আসে না আমাকে দেখার জন্য। পাশের বাড়ির কেউ আছে, একটু খাবার জালনা দিয়ে দেয়, আমি সেটা খাই, এই খেয়ে খেয়ে আমি আজকে পর্যন্ত জীবিত আছি। ও আমার মুসলমানেরা, মা তার সন্তানের জন্য তৃতীয় যে অবদান রেখেছেন, সেই অবদান হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একটা মা তার সন্তানকে কমপক্ষে 2.5 থেকে 3 বছর পর্যন্ত তার বুকের দুধ পান করিয়েছে। নিজের রক্তগুলোকে দুধ বানিয়ে সেই দুধগুলো সন্তানকে খাওয়াই মানুষ করছে। আপনি যখন ছোট্ট ছিলেন, আপনি দুর্বল ছিলেন, আপনার মুখের চোয়ালটা নরম ছিল, আপনার দাঁত হয় নাই শক্ত খাবার খাওয়ার মতো, আপনার সুযোগ হয় নাই, শক্তি হয় নাই, সামর্থ্য হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন কেমন কারিগর, কেমন সৃষ্টি করনেওয়ালা রব। এই রব আপনার মায়ের স্তন থেকে আহারে এমন এক দুধের ব্যবস্থা করে দিয়েছে, যেই দুধের মধ্যে খাবারের মোশন আছে, পানির মোশন আছে, সব মোশন দিয়ে আল্লাহ তাআলা আপনার মায়ের দুধ আপনার জন্য সুস্থতার নিয়ামত বানিয়ে দিয়েছে। 1 ফোঁটা দুধের দাম কিয়ামত পর্যন্ত যদি
মাকে বিভিন্ন খেদমত করেন, বিভিন্ন নিয়ামত দিয়ে সরঞ্জাম দিয়ে মাকে ভরপুর করে দেন। আমার তো মনে হয় মা যে আপনাকে 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ালো, 1 ফোঁটা দুধের দাম আপনি শোধ করতে পারবেন না। বেয়াদবি করবেন না মার বাজানেরা, মার সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না। বাবা মা বড় এক নিয়ামতের নাম। বাবা মায়ের দোয়ায় আল্লাহ তাআলা মানুষকে জান্নাতি বানায় দেয়, আবার বাবা মার দোয়ায় বদদোয়ায় আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামী বানায় দেয়। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি এমনি হয় নাই, জুনায়েদ বাগদাদি মায়ের খেদমতের মাধ্যমে হয়েছে। ওয়াইস করণী এমনি হয় নাই, ওয়াইস করণী মায়ের খেদমতের মাধ্যমে হয়েছে। এই জন্যই তো আল্লাহর নবী বলেছে, নফল ইবাদতের চেয়ে তোমার মায়ের খেদমত করার দাম আল্লাহর কাছে বেশি। কেমন বেশি? আর জুরাইজ নামক এক আল্লাহওয়ালা ছিল, এমন আল্লাহওয়ালা, এমন আল্লাহওয়ালা যার একদিন তাহাজ্জুদ মিস যায় না, আওয়াবিন মিস যায় না, চাশত মিস যায় না, আরে 5 ওয়াক্ত নামাজ যার মিস যায় না। এই জুরাইজ এলাকার মানুষগুলো ফসল কাটলে সর্বপ্রথম ফসল দিয়ে রান্না করে জুরাইজকে মেহমানদারি করায়। গাছে ফল ধরলে সর্বপ্রথম ফলটা জুরাইজের কাছে নিয়ামত হিসেবে নিয়ে যায়। সেই জুরাইজ মায়ের খেদমত করে। আরে মা জুরাইজের জন্য কি এক বদদোয়া করলো! জুরাইজের মতো এমন বড় আল্লাহওয়ালা, এমন বড় জুরাইজের মতো আল্লাহওয়ালা মুহূর্তের মধ্যে সেই আহারে কত বড় নিয়ামত হারা হয়ে গেল। লক্ষ্য করেন আমার ভাইরা, জুরাইজ আল্লাহর মেহমান। কি প্রধান অতিথি নাকি? জুরাইজ এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর কুতুব। এই জুরাইজ নামাজের মধ্যে আছে, নফল নামাজের মধ্যে আছে, দরওয়াজাটা আটকানো। মা এসে ডাক দেয়, জুরাইজ তোকে আমার দেখতে বড় মনে চায়। ও আমার কলিজার টুকরা ধন, তুই আমার চোখের মনি, তুই আমার চোখ শীতলতাকারী, তোকে আমার দেখতে বড় মনে চায়। জুরাইজ দরওয়াজা খুলে না, জুরাইজ নামাজের মধ্যে। আবার আরেকদিন আসছে মা, জুরাইজ আবার নামাজের মধ্যে। মা দরওয়াজার বাইরে থেকে ডাক দেয়, জুরাইজ তোকে বড় দেখতে বড় মনে চায়, একটু দরওয়াজা খোল, আমি তোকে দেখতে চাই। জুরাইজ নামাজের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে দরওয়াজা খুলে না। আবার একদিন তৃতীয়বারের মধ্যে জুরাইজের সাথে দেখা করার জন্য মা ঘরের দরওয়াজার বাইরে থেকে আওয়াজ দেয়, জুরাইজ আমি তোর মা, তোর সাথে দেখা করার জন্য আসছি, একটু দরওয়াজা খোল, তোকে একটু দেখতে চাই। জুরাইজ দরওয়াজা খুলে না নামাজের মধ্যে। আহারে তৃতীয়বারের মতো যখন জুরাইজ দরওয়াজা খুলে না, মা বড় কষ্ট পেয়েছে। মার হৃদয়, নরম হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়। মা যাওয়ার সময় বদদোয়া করে যায়, সন্তান তুই তোর মায়ের চেহারা দেখতে চাস না, তাহলে তুই কি নষ্টা মহিলার চেহারা দেখতে চাস? মা জুরাইজের জন্য বদদোয়া করে চলে গেছে। আমার ভাইরা, ও সিঙ্গিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন। এই জন্যই তো আল্লাহর হাবিব বলেছে, নফল ইবাদতের চেয়ে দামি ইবাদত হলো মায়ের খেদমত করা। আহারে কাবা যায়া কাবা ঘর তওয়াফ করলে যে সওয়াব হয়, মায়ের দিকে নেক নজরে তাকাইলো আল্লাহ তাআলা সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। আমাদের একজন বুজুর্গ মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যাকে মুফতি আজম বলা হয়, ভারতবর্ষের তদানীন্তন সময়ের সবচেয়ে বড় মুফতি সাহেব ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তাফসীরের কিতাব। এই মুফতি শফি সাহেবের 2 সন্তান, রফি উসমানী, তাকি উসমানী। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব তকি উসমানী, যিনি পাকিস্তানের বিচারপতি ছিলেন, জাস্টিস ছিলেন, এই তকি উসমানী সাহেবের আব্বা। ওনারা 2 ভাই, তকি উসমানী এবং রফি উসমানী, 2 জন হজ করার জন্য টিকিটও কাটছে। টিকিট কাটা শেষ, সময় হয়ে গেছে, প্লেনে উঠবে। হঠাৎ করে ফোন আসছে, বা তৎকালীন জামানায় কোন দূত মারফতে খবর আসছে যে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি প্রচন্ড অসুস্থ, চলে যায় অবস্থা। 2 জন সাথে সাথে প্লেনে না উঠবে এমন তো অবস্থায় তারা নেমে গেছে। 2 জন বাড়িতে চলে আসছে। শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, কি বাবা, তোমরা 2 জনে টিকিট কাটছো হজে যাওয়ার জন্য, আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য, তোমরা 2 জন কি যাও নাই?
দুইজন ডাক দিয়ে বলতেছে, আব্বা, আল্লাহ নবী বলছে যে বাবা মার চেহারার দিকে নেক নজর দিলে কাবা দেখার সব পাওয়া যায়, তা আমরা আপনার দিকে নজর দিলেই তো কাবা দেখার সব পেয়ে গেছে। আপনার অসুস্থ রাইখা আমরা কাবা ঘর দেখতে যাইতে পারি না। আল্লাহ ভাগ্যে রাখলে সামনে যাব, কিন্তু আপনাকে হারাইলে তো আর পাবো না। শফি সাহেব রহমতুল্লাহ এত খুশি হয়েছে, দুই হাত তুলে আল্লাহরে ডাক দিয়ে দোয়া করছে, মালিক, আমার যে সন্তানেরা আমাকে সুস্থ দেখার জন্য কাবার ফ্লাইট নষ্ট করে বাড়িতে চলে আসছে, মাওলা, প্রত্যেক বছর তুমি তাদেরকে কাবার মেহমান বানাই দিও। তকি উসমানী বর্তমান পৃথিবীর যতগুলো আকাবির আছে, সবচেয়ে বেশি যিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছে, যিনি বিভিন্ন দেশে কোরআনের বাণী পৌঁছে দিয়েছে, তার মধ্যে একজন হলো মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ। কিতাব লিখেছেন ঘুরে দেখা পৃথিবী, 10 খণ্ডের কিতাব। পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে মুফতি তকি উসমানীর পা পড়েনি। কার দোয়া? তকি উসমানী নিজে বলতেছে, আমার আব্বা ওই দোয়া করার পর থেকে পরের বছর থেকে এমন কোন বছর নাই যেই বছর আমরা কাবা ঘরে যাইনি। আরে শুধু কাবা ঘরে যায় নাই, কাবার ভিতরে আল্লাহ তাআলা আমার নামাজ পড়ার তৌফিক দান করেছে। কাবা ঘরের ভিতরে। এটা কার দোয়া? আরো ধরবেন কার দোয়া? বাবা মাকে অসন্তুষ্ট করবেন না। বাবা মাকে অসন্তুষ্ট করে দুনিয়াও ভালো থাকতে পারবেন না, আখিরাতেও ভালো থাকতে পারবেন না। আল্লাহি আল্লাহর কসম করে বলি, বাবা মার পায়ের নিচে যে আল্লাহ জান্নাত রেখেছে, সেই বাবা মাকে কষ্ট দিয়ে কখনোই তুমি জান্নাত পেতে পারো? আজকে আমার জমিনে এমন কিছু মানুষ আছে, বাবা মাকে খাবার দেয় না, বাবা মাকে ভাত পানি দেয় না, বাবা মাকে কাপড় চোপড় দেয় না, অথচ মাঝে মধ্যে ছাগল আর গরু নিয়ে খাজার দরবারে যায়, আছে না নাই? তাই খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, গাঞ্জা লইয়া কলকি টানে রয় না কিছু পরনে, গাঞ্জা লইয়া কলকি টানে রয় না কিছু পরনে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজা ধার ধারে না, একটার মুখেও দাড়ি না, আছে না? মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাড়ি নাই, একটার মুখেও দাড়ি নাই। গোল্ডি ফর বেনসন সিগারেট একটার পর একটা টানে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। আমাদের জন্য সবচেয়ে বড় পীর কে? বাবা মা। বাবা মায়ের চেয়ে বড় পীর হতে পারে? তোমার বাবা মাকে সন্তুষ্ট করে এরপর তোমার মনে চায় চরমনার পীরের মুরিদ হও, সারসিনা পীরের মুরিদ হও, ফুরফুরা পীরের মুরিদ হও, আট্টসী, চন্দ্রভরা, সুরেশ্বরী, অমক তমক, যার যেখানে মন চায় যাও, কিন্তু আগে বাবা মারে ঠিক রাখো। কথা বল না কেন? বাবা মারে কষ্ট দিয়ে সন্তান থাকে 3 তলা বিল্ডিং এর, বাবা মারে রাখছে গোয়াল ঘরে। আছে না বাংলা জমিন? আছে না? মিথ্যা বলতেছি নাকি? বাবা মারে রাখছে কুড়ে ঘরে, কিন্তু সন্তান থাকে বিল্ডিং এর মধ্যে। আবার যদি জিজ্ঞেস করা হয়, কিরে তুই বিল্ডিং এ বাপ মারে রাখছিস কুড়ে ঘরে, কয় এটা তো আমি দেইনি, শ্বশুর বাড়িতে দিছি। কথা কন না কেন? এই কপাল পুরা বদনসিব, শ্বশুর বাড়িতে ঘর এনে সেই ঘরের ভিতরে তুমি রঙের ঘরের তামাশা উড়াও, গুড়ি উড়াও, আর বাবা মারে কুড়ে ঘরের মধ্যে কষ্ট দাও। তোমার মতো বদনসিব, কপাল পুরা বদনসিব, আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গান পর্যন্ত পাবে না। কথা কন না কেন? ও আমার মুসলমানেরা, গভীর মনোযোগ দেন। এই জন্য বলছিলাম, জুরাইজের মা বড় কষ্ট পেয়ে দরওয়াজার বাইরে থেকে ডাকতে কয়, জুরাইজ, তুই মায়ের চেহারা দেখলি না, দরওয়াজা খুললি না, তাহলে মায়ের চেহারা দেখতে চাস না তো কার চেহারা দেখবি? তুই কি কোনো নষ্ট মহিলার চেহারা দেখবি নি? জুরাইজের মা যখন চলে যায়, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি জুরাইজ তদানীন্তন সময়ের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আবেদ, যিনি হাত উঠাইলে আল্লাহ হাত ফেরত দেয় না। এই জুরাইজ মায়ের বদদুয়ার কারণে আর তৎকালীন জামানার এক নষ্ট মহিলা ঘরের মধ্যে সন্তান প্রসব করছে। লোকেরা যখন আসছে ঘরের মধ্যে, নষ্ট মহিলার ঘরের মধ্যে সন্তান, ডাক দিয়ে বলে, মহিলা, এই সন্তানের বাবা কি? মহিলার সাথে সাথে কয়, এই সন্তানের বাবা হলো জুরাইজ। আল্লাহর বান্দারা সবাই মিলে জুরাইজের বাড়িতে আক্রমণ করে, জুরাইজের ঘর থেকে মাল আসবাবগুলো সব বাহির করে উঠানের মধ্যে ফেলে দেয়। জুরাইজকে টেনে হেঁচড়ে অপমান করে, অসম্মান করে, অবমর্যাদা করে। এ মুসলমান বলেন তো দেখি, জুরাইজের মতো এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা,
আল্লাহ তাআলা এই শাস্তি দিলেন, দুনিয়ার এই অসম্মানের মুখোমুখি করলেন, সম্মুখীন করলেন, কারণ একটাই, মায়ের বদদুয়া। কথা কোন ঠিক কিনা? ওয়ায়াজকুরুনি, আল্লাহর নবীর সময় যিনি বেঁচে আছেন, ওয়ায়াজকুরুনি। আহারে, নবী দেখার চেয়ে বড় ইবাদত হতে পারে? যেই নবীকে ঈমানের সাথে দেখলে সাহাবা হওয়া যায়। একজন সাহাবার পায়ের নিচে যে একটা ধুলাবালি পড়ে আছে, এই ধুলাবালির মূল্য গোটা পৃথিবীর সমস্ত আবেদের মূল্য এক জায়গায় করলেও হবে না। কেন সেই সাহাবা হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে ওয়াইজকুরনি, কারণ একটাই, ওয়াইজকুরনির কাছে খবর আসছে, ওয়াইজকুরনি দূত মারফতে খবর পাঠাইছে, নবী আপনার সাহচর্য গ্রহণ করতে আমার বড় মন চায়, আমার মনটা কাঁদে, আমার মন চায় আপনার দরবারে আপনার কদম মুবারকের মধ্যে বসে আপনার নুরানি চেহারাটা আমি একটু চোখ দিয়ে দেখি। আল্লাহ নবী বলল, তোমার মা ঘরের মধ্যে অসুস্থ, তুমি তোমার অসুস্থ মায়ের সেবা করো, শুশ্রূষা করো, তার খেদমত করো, আমাকে দেখার তোমার দরকার নাই। কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। ওয়াইজকুরনি নবী দেখে নাই, নবীকে দেখার জন্য আসে নাই, মায়ের খেদমত করছে। এই জন্য তো আল্লাহর নবী বলেছে, সাহাবারা আমার মৃত্যুর পরে যদি ওয়াইজকুরনিরে পাও, এই জুব্বাটা হাদিয়া দিও, আর ওয়াইজকুরনিরে বইলো যে আমার উম্মতের জন্য ওয়াইজকুরনির জন্য হাত তুলে দোয়া করো। ওয়াইজকুরনিকে যিনি মুস্তাজাব দাওয়া বানিয়েছেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ। আমার বাজানেরা গভীর মনোযোগ দেন। এই জন্য বলছিলাম, বাবা মা সন্তানের জন্য বড় নিয়ামত। আরে আমার তো অনেকগুলো, দুইটা বিষয় দিছে। একটা হলো সন্তানের বাবা মায়ের প্রতি কর্তব্য, আর একটা হলো সন্তানের বাবা মায়ের প্রতি কর্তব্য। আলোচনা শেষ করতে পারবো না, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার ভাইয়েরা। আমি আপনাদেরকে বাবা মায়ের খেদমত, বাবা মায়ের সম্মান, বাবা মায়ের মর্যাদা দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের ইবাদত করার পরে, আমি রবের হুকুম মানার পর, আমি রবের দাসত্ব করার পর, আমি রবের গোলামি করার পরে, আমি রবের গোলামির পরে তোমরা তোমাদের বাবা মায়ের হক আদায় করো, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, বাবা মায়ের সাথে তোমরা ভালো সুন্দর সুন্দর আচরণ করো। কেমন আচরণ করবেন আল্লাহ আয়াতের শেষ অংশে জানিয়ে দিচ্ছে, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। মুসলমানেরা গভীর মনোযোগ দেন। আল্লাহ কয়, ও সন্তান, তুমি তোমার বাবা মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলবা না, চোখ রাঙায় কথা বলবা না, বাবা মায়ের সাথে এমন অঙ্গভঙ্গি করবা না যার মাধ্যমে বাবা বাবার কষ্ট পেয়ে যায়। এ বাজান, আমরা যখন ছোট ছিলাম বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটতাম, কথা কোন ঠিক কিনা? বারবার জিজ্ঞাসা করতাম, বাবা এটা কি? বাবা কয় এটা হলো অমক। আবার জিজ্ঞাসা করি, কয় এটা কি? বাবা কয় অমক। বারবার জিজ্ঞাসা করার পরেও বাবা বিরক্ত হয় না, কারণ বাবা জানে এটা আমার সন্তান, ওর আকল কম, এখনো আকল পরিপক্ক হয় নাই। সুতরাং একবার বলার পর ওর মনে থাকবে না, বারবার বাবা বলে। এমনকি বলতে বলতে মুখ যদি ব্যথাও হয়ে যায়, বাবা কিন্তু বিরক্ত হয় না, কথা কোন ঠিক কিনা? ও আমার বাজানেরা, বাবা আর সন্তান দুইজনে ক্রিকেট খেলে, সন্তানের হাতের মধ্যে ব্যাট, বাবা বল নিয়ে সন্তানের কাছে বলটা চেঙ্গা দেয়, সন্তানটা ব্যাট দিয়ে এদিক মারে ওদিক মারে সেদিক মারে। বাবা কষ্ট করে, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, কষ্ট করে বলটা ছুটে আনে, তারপরও বিরক্ত হয় না, কারণ সন্তানের মুখের হাসি বাবা মায়ের কাছে গোটা দুনিয়া থেকে বড় দামি, কথা কোন ঠিক কিনা? কথায় কথা মনে পড়ে যায়, একটা সন্তানের জন্য বাবা মা এত বড় নিয়ামত। বাবা মা সন্তানের মুখের, সন্তানের চোখের এক ফোঁটা পানি দেখতে পারে না, প্রয়োজন হলে গোটা জিন্দেগি সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেবে, সন্তানের জন্য কুরবান করে দেবে, তারপরও বাবা মা সন্তানকে একা ছাড়ে না। 2020 সাল, 2000 কত সাল? 2000 সাল, কত সাল? 2000 সাল। এই 2000 সালে জাপানে একটা ট্র্যাজেডি হয়েছিল, ভূমিকম্প। বর্তমানে জাপানে ভূমিকম্প চলতেছে, সিরিজ ভূমিকম্প। জাপান হলো ট্রাকটনিক প্লেটের উপরে ভাসমান, এই জন্য ভূমিকম্প কোনো কোথাও হলে জাপানে সর্বপ্রথম হয়।
জাপানে ঘন ঘন ভূমিকম্প হয়, আমাদের মুসলিম বিশ্বের তুরস্ক এই ট্রাকটনিক প্লেটের উপরে ঘন ঘন ভূমিকম্প হয়। জাপানে কয়েকদিন আগে যেমন ভূমিকম্প হয়েছে, 2000 সালে একটা ভূমিকম্প হয়েছিল। এই এক ভূমিকম্পে জাপানের 37,000 মানুষ মারা গেছে। কত হাজার মানুষ? 37,000 মানুষ মারা গেল। 10,000-এর উপরে বিল্ডিং, 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং গুলো, উন্নত রাষ্ট্র তো, সেই রাষ্ট্রের উন্নত শহরের উন্নত বিল্ডিং গুলো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে মাটির নিচে মিশে যায়। আহারে 12 তলা একটা বিল্ডিং মাটির নিচে চলে গেছে। 7 তলা মাটির নিচে। উদ্ধার কর্মীরা যখন প্রায় 10-12 দিন পরে উদ্ধার করতে করতে ওই 7 তলা মাটির নিচে এক বিল্ডিং এর সন্ধান পেল। ওই বিল্ডিং এর এক কক্ষে একটা কামরার মধ্যে একটা মা এবং তার বাচ্চা, মা এবং বাচ্চা অক্ষত, কোথাও কোনো কাটা ছিঁড়া ফাটা ফুটার দাগ নাই, কোথাও কোনো ছাসা সুসর দাগ নাই, পুরো অক্ষত, কিন্তু বেহুশ হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। তাড়াতাড়ি তারা দ্রুত পাশে উন্নত চিকিৎসা দিয়ে হসপিটালের মধ্যে নিয়ে উন্নত চিকিৎসা দিয়ে যখন মা আর বাচ্চাকে সুস্থ করলেন, সাংবাদিকরা মায়ের কাছে নিয়ে মাইক্রোফোন তুলে দিয়ে জিজ্ঞাসা করে, মা আপনার পুরো শরীর অক্ষত, কোথাও কোনো কাটা ছিঁড়া ফাটা ফুটোর দাগ নাই, কিন্তু আমরা বড় আশ্চর্য হয়ে গেছি, আপনার 2 হাতের 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুলের মাথায় ছোট্ট ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, কারণ কি? ছোট্ট ছোট্ট একটা ছিদ্র, ছিদ্রগুলো দেখা যায় কারণ কি? মা ডাক দিয়ে বলল, সাংবাদিক ভাইরা, সৃষ্টিকর্তা আমাকে একটা মা বানিয়ে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ায় কে ইহুদি, কে বৌদ্ধ, কে নাসারা, কে নাস্তিক, কে খ্রিস্টান আর কে মুসলমান, এটা দেখার বিষয় না, মা তো মাই হয়। কথা কোন ঠিক কিনা? সাংবাদিকদের কাছে মা ডাক দিয়ে কই, সাংবাদিক বাবা, আমি একজন মা, আমার এই সন্তানকে নিয়ে যখন আমরা এই বিল্ডিং এর মধ্যে ঢুকছি, আমার ব্যাগের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট ছিল আর সামান্য একটু পানি ছিল, 1 বোতল পানি। এই বিল্ডিং এ ঢোকার পরে ভূমিকম্প হলো, বিল্ডিংটা ধসে মাটির নিচে চলে গেল। সময় সংক্ষেপে আমি সংক্ষেপে ঘটনাটা বলছি আমার ভাইয়েরা। মাটির নিচে যখন বিল্ডিংটা চলে গেল, আমার সন্তান, আমরা অন্ধকার প্রকোষ্ঠে, অন্ধকার কামরার মধ্যে, মাটির পৃথিবী থেকে আমরা একেবারে বিচ্ছিন্ন, কোনো আলো বাতাস কারেন্ট বিদ্যুৎ কিচ্ছু নাই। আমরা এই অন্ধকার কামরার মধ্যে, আমি মা আমার সন্তানটা দুইজনেই বিল্ডিং এর মধ্যে কামরার মধ্যে। আর আমার সন্তান মাঝে মধ্যে আমার কাছে আসে আর বলে, মা ক্ষুধা লাগছে, খাবার দাও, মা পানির পিপাসা লাগছে, পানি দাও। আমি না হয় বুঝি, আমি না হয় বয়স্ক মানুষ, আমার কাছে সামান্য কয়েকটা বিস্কিট আর 1 বোতল পানি, আমি যদি খেয়ে ফেলি সন্তান বাঁচতে পারবে না, না জানি উদ্ধার করতে করতে কতদিন সময় লেগে যায়। আমি 1 ফোঁটা পানিও খেলাম না, মাঝে মধ্যে একটু জিহ্বাটা ভিজায়, একটা বিস্কুট আমি খাই না, সন্তানকে মাঝে মাঝে একটু খেতে দেই, কিন্তু কয়দিন আর চলে, 3-4 দিনের মধ্যে পানিও শেষ, বিস্কিটও শেষ। আমার সন্তান আমার চোখের সামনে দিয়ে কান্দে, আর আমার আঁচল ধরে ধরে টান দেয় আর বলে, মা পানি দাও, পানি দাও, বিস্কিট দাও, আর জীবন বাঁচে না। ও সাংবাদিক বাবারা, একজন মায়ের আঁচল ধরে সন্তান যদি আঁচল ধরে কান্না করে আর চোখ দিয়ে পানি বের হয় আর ডাক দিয়ে যদি কয়, মা আমারে খাবার দাও, আমারে পানি দাও, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে যায়, মায়ের কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। আমিও তো একজন মা, আমার কলিজাও ছিদ্র হয়ে যায়, কিন্তু আমার কাছে তো খাবার বলতে কিচ্ছু নাই, পানিও বলতে কিচ্ছু নাই। আমি কি করব? বাধ্য হয়ে নিজের হাতের আঙ্গুলটা নিজের দাঁত দিয়ে কামড়ে ছিদ্র করে ফেললাম। হাতের আঙ্গুলটা ছিদ্র করে আমার বাচ্চার মুখে আর বলে, সন্তান এটা পানি নে, চুষে চুষে খা। সন্তান আমার হাতের আঙ্গুল, আমার আঙ্গুলের রক্তগুলো চুষে চুষে খেতে লাগলো। কিছুক্ষণ পরে যখন আমার আঙ্গুলটা অকেজ হয়ে যায়, ব্যথা হয়ে যায়, দরদ হয়ে যায়, যখন রক্ত শূন্য হয়ে যায়, ওই আঙ্গুলের মধ্যে বোধ শক্তি থাকে না। কথা কোন ঠিক কিনা? তখন আমি আমার দ্বিতীয় আঙ্গুলটা আবার দাঁত দিয়ে কামড়াইয়া আমার সন্তানের মুখের মধ্যে ভরে দিলাম। সন্তান দ্বিতীয় আঙ্গুল থেকে রক্ত খায়। এভাবে খেতে খেতে একটা একটা করতে করতে সাংবাদিক, আমি আমার হাতের 10টা আঙ্গুল দাঁত দিয়ে কেটে ছিদ্র করে ফেলেছি। এটাই তো মা, এই মার কথাই তো বলছিলাম। ও আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ কয়, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও সন্তান, তুমি যখন ছোট্ট ছিলে, তুমি নাবালক ছিলে, তুমি অবুঝ ছিলে, তুমি তোমার মাকে কত বিরক্ত করেছো, তুমি তোমার বাবাকে কত বিরক্ত করেছো। বাবা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই।
আজকে যখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি যখন বড় হয়ে গেছো, আরে বাবা মা যখন বৃদ্ধ হয় তারাও তো বাচ্চার মতো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তোমার বাবার যখন বোধ শক্তি কমে গেছে, স্মৃতিশক্তি যখন কমে গেছে, যখন একবারের জায়গায় দুইবার তোমার কাছে জিজ্ঞাসা করে, তুমি তখন বিরক্ত হয়ে বাবারে ধমক মারো, ওরে বুড়ো, তোর মনে থাকে না কয়বার কল লাগে? কি কথা কন না কেন? আছে না নাই? আছে না নাই? মা যদি এক কথা না শুনে বারবার মাকে ধমক দেয়, বুড়ি তোরে বলছি না তুই বাড়ি থেকে বের হবি না, তুই বাড়ি থেকে বের হলে আমার কোনো মান সম্মান থাকে না, আমি হলাম প্রফেসর, আমি হলাম ডাক্তার, আমি হলাম ইঞ্জিনিয়ার, তুই যখন খালি পায় সামান্য মলিনযুক্ত কাপড় পরে বাইরে বের হস, তোর কারণে আমার মান সম্মান থাকে না, মারে ঝাড়ি দেয়, কথা কোন আছে না নাই? আল্লাহ কয় সন্তান মাকে ঝাড়ি দিও না, বাবাকে ঝাড়ি দিও না, বাবা মার সামনে উঁচু গলায় কথা বলো না, তাদেরকে বিরক্তির স্বরে তাদেরকে তুমি উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করো না। ওয়ালা তাকুল লাহুমা, লাহুমা হুমা জমিরে তাসনিয়া, মা এবং বাবার কথা আল্লাহ বলছেন। আল্লাহ কয় বা এবং বাবার সামনে ওয়ালা তাকুল লাহুমা, তাদের দুজনকে তুমি বলো না, আমরের সিগা, আল্লাহ কয় নাহির সিগা। আল্লাহ কয় কি কয়? তোমরা তোমার বাবা মাকে বলো না উফিন, উফ মানে বিরক্তি ভাব। উফের তাফসীর করেছেন মুফাসসিররা, বিশেষ করে ইমাম কুরতুবী। উফ এর অর্থ হলো বিরক্তি। তোমরা তোমাদের বাবা মায়ের সামনে বিরক্তি প্রকাশ করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সাথে সুন্দর সুন্দর আচরণ করো, সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। ছোট্টবেলায় তোমার বাবা মা যেমন তোমাকে আপনি আপনি করে কথা বলেছে, আপনি আপনি করে আদর দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, মায়া দিয়ে কথা বলছে, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয় তুমিও তোমার বাবা মাকে আদর, মায়া, মহব্বত আর স্নেহ প্রীতি বন্ধন দিয়ে কথা বলো। বাবা মার অন্তরের মধ্যে কষ্ট দিও না, বাবা মাকে কষ্ট দিও না, কারণ বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে তোমার জন্য জাহান্নাম, কথা বলুন ঠিক কিনা? আমার বাজানেরা, আসুন আমি আলোচনা শেষ করে দিব। আমার বাবাজি চলে আসছে, আমার সময়ও শেষ, 9টা বেজে গেছে। আমার বাবাজি চলে আসছে, আল্লাহ তাআলা বাবাজিকে কবুল করুক, সকলে পড়েন আমিন। আমি যে আলোচনাগুলো করলাম, আমার 1.5 ঘন্টা সময় ছিল। আমি তো প্রথমেই বলছি নতুন এলাকা, আমি প্রথমে কিছু ভূমিকা বলবো, তারপর আমার আলোচনা শুরু করব। ভূমিকা বলছি, আলোচনাও করছি, কিন্তু আলোচনা আমি শেষ করতে পারি নাই। অসমাপ্ত আলোচনায় যতটুকু কথা বলেছি, আল্লাহ ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করুন, সঠিক কথাগুলোর উপরে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রেখে, কণ্ঠকে সুন্দর রেখে, দ্বীনের সহি কথাগুলো আল্লাহ তাআলা যেন গোটা মুসলিম বিশ্বে আল্লাহ পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।